মনে করবে সেদিন তোমার মূল্য অর্ধেক হয়ে যাবে। কিন্তু যেদিন মানুষ বুঝতে পারবে যে তোমাকে ছাড়া তারা আটকে থাকবে, সেদিনই তোমার আসল ক্ষমতা শুরু হবে। যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি, এই পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষমতা কার? ক্ষমতা কোনো শক্তিশালী ব্যক্তির কাছে থাকে না, কোনো ধনী ব্যক্তির কাছে নয়, বরং সেই ব্যক্তির কাছে যাকে ছাড়া মানুষ তাদের কাজ সম্পূর্ণ করতে পারে না। আজকের ভিডিওতে আমি আপনাকে সেই দক্ষতা শেখাবো, কিভাবে মানুষকে আপনার উপর নির্ভর করতে শেখাবেন। কারণ সত্য হলো, এই পৃথিবীতে সম্মান বিনামূল্যে পাওয়া যায় না, মূল্য স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয় না, এবং নিয়ন্ত্রণ কখনো খালি কথা দিয়ে অর্জিত হয় না। নিয়ন্ত্রণ যেখানে প্রয়োজন সেখানেই যায়। যদি লোকেরা আপনার উপস্থিতিকে একটি বিকল্প হিসেবে দেখে, তারা কখনোই আপনাকে অগ্রাধিকার দেবে না। কিন্তু যদি আপনার অনুপস্থিতি তাদের অনিরাপদ বোধ করে, যদি তারা মনে করে যে আপনাকে ছাড়া তাদের কাজ বন্ধ হয়ে যেতে পারে, তাদের অগ্রগতি ধীর হতে পারে, তাদের ব্যবস্থা ভেঙে পড়তে পারে, তাহলে আপনি আর কেবল একজন ব্যক্তি নন, আপনি একজন প্রয়োজনীয়তা হয়ে ওঠেন। আচার্য চাণক্যের নীতিতে আরও বলা হয়েছে যে ক্ষমতা সর্বদা সেই ব্যক্তির হাতে থাকে যার সমাধান আছে। এই পৃথিবীতে কেবল সেই ব্যক্তিই সম্মান পায় যার ছাড়া তাদের কাজ অসম্পূর্ণ। মানুষ তাদের সম্মান করে, তাদের ডাকে এবং মূল্য দেয় যাদের ছাড়া তাদের কাজ অসম্পূর্ণ। যখন লোকেরা আপনার উপর নির্ভর করে, তখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার হাতে আসে। কিন্তু যখন মানুষ তোমাকে ছাড়াই কাজ শুরু করে, তখন তোমার দখল ধীরে ধীরে শিথিল হয়। ভাবো, কেন কিছু লোককে সর্বত্র খোঁজা হচ্ছে? কেন? মানুষের অনুপস্থিতি কি তাৎক্ষণিকভাবে অনুভূত হয়? কারণ তারা নিজেদের এতটাই শক্তিশালী করে তুলেছে যে মানুষ তাদের ছাড়া বাঁচতে পারে না। তারা তাদের মূল্যবোধকে এতটাই শক্তিশালী করে তুলেছে যে তারা বিকল্প নয়, বরং প্রয়োজনীয়তা হয়ে উঠেছে। এই ভিডিওতে আমরা কেবল এটি নিয়ে কথা বলবো না, বরং আমরা এমন মনস্তাত্ত্বিক কৌশলগুলি অন্বেষণ করব যা আপনাকে ক্ষমতায়িত করবে, যাতে লোকেরা আপনাকে অবহেলা করা বন্ধ করে। আপনার গুরুত্ব বুঝুন এবং বুঝতে পারেন যে আপনি ছাড়া তাদের কাজ ব্যাহত হতে পারে। কারণ এই পৃথিবীর নিয়মগুলি স্পষ্ট, মানুষ কেবল তাদেরই খোঁজে যাদের তাদের ক্রমাগত প্রয়োজন। এবং আজ আপনি শিখবেন কিভাবে নিজেকে প্রয়োজনীয়তা হিসেবে গড়ে তুলতে হয়। প্রথম পয়েন্ট, নিজেকে বিকল্প নয়, একটি প্রয়োজনীয়তা হিসেবে গড়ে তুলুন। এই পৃথিবীর একটি সহজ নিয়ম রয়েছে, শুধুমাত্র যাদের প্রয়োজনীয় বলে মনে করা হয় তাদেরই সম্মান করা হয়। যাদের বিকল্প হিসেবে বিবেচনা করা হয়, তাদের যে কোনো সময় প্রতিস্থাপন করা যেতে পারে। যদি লোকেরা মনে করে যে আপনাকে ছাড়া তাদের কাজ সহজেই করা যেতে পারে, তবে আপনি তাদের কাছে কেবল একটি নাম। কিন্তু যদি তারা মনে করে যে আপনাকে ছাড়া কাজ ব্যাহত হতে পারে, তখনই আপনি তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। অতএব প্রথম নীতি হলো নিজেকে এত কার্যকর করে তোলা যাতে আপনার উপস্থিতি সুবিধা নয়, একটি প্রয়োজনীয়তা হয়ে ওঠে। আমি আপনাকে কাউকে অবমূল্যায়ন করার পরামর্শ দিচ্ছি না, আমি নিজেকে ক্ষমতায়িত করার কথা বলছি। পার্থক্যটা বুঝুন। যখন আপনার এমন জ্ঞান থাকে যা অন্যদের নেই, যখন আপনার এমন অভিজ্ঞতা থাকে যা যে কোনো সমস্যার তাৎক্ষণিক সমাধান দিতে পারে, যখন আপনার এমন দক্ষতা থাকে যা যে কোনো পরিস্থিতিতে ব্যবহার করা যেতে পারে, তখন মানুষ স্বাভাবিকভাবেই আপনার উপর নির্ভর করতে শুরু করে। যারা ক্ষমতায় থাকে তারা এই খেলাটি বোঝে। তারা জানে যে যতক্ষণ মানুষের তাদের প্রয়োজন থাকবে, ততক্ষণ তাদের প্রভাব থাকবে। প্রয়োজন শেষ হওয়ার সাথে সাথেই পশুর পালের প্রভাবও থাকবে। সব শেষ, তোমার নিজের ভেতরের উষ্ণতা ধরে রাখতে হবে। গরম চা যেমন সুস্বাদু, ঠান্ডা চায়ের স্বাদও বদলে যায়। একইভাবে একজন ব্যক্তির মূল্য ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত সে কাজে লাগে। যদি তুমি তোমার দক্ষতা আপডেট না করো, যদি তুমি নিজেকে উন্নত না করো, যদি তুমি তোমার জ্ঞানকে আরও গভীর না করো, তাহলে ধীরে ধীরে তুমি ঠান্ডা চায়ে পরিণত হবে। আর পৃথিবীর ঠান্ডা জিনিসের ব্যাপারে বেশি দিন পরোয়া করে না। একবার ভেবে দেখো, তুমি যদি অফিসে কাজ করো, তাহলে কি তোমার বস তোমাকে শুধু একজন কর্মচারী মনে করে, নাকি গুরুত্বপূর্ণ স্তম্ভ মনে করে? সে কি মনে করে যে তোমাকে ছাড়া সবকিছু স্বাভাবিকভাবেই চলবে? যদি হ্যাঁ, তাহলে বিপদের ঘণ্টা বেজে গেছে। কিন্তু যদি সে মনে করে যে তোমার বোধগম্যতা, তোমার কৌশল, তোমার সমস্যা সমাধানের ক্ষমতা ছাড়া তার কাজ অসম্পূর্ণ, তাহলে তুমি কেবল একটি কাজই করছো না, তুমি তোমার অবস্থান নিশ্চিত করছো। পৃথিবীটা খুবই স্পষ্ট, যাকে প্রতিস্থাপন করা যেতে পারে সে কখনো শক্তিশালী হতে পারে না। তাই নিজেকে এতটাই অপরিবর্তনীয় করে তুলো যে তোমার দক্ষতা এতটাই তীক্ষ্ণ করো যে লোকেরা তোমার কাছে পরামর্শের জন্য আসে। তোমার চিন্তাভাবনাকে এতটাই শক্তিশালী করো যে সিদ্ধান্ত নেওয়ার আগে লোকেরা তোমার মতামত জানতে চাইবে। যখন মানুষ এটা বুঝতে পারবে, যখন তারা মনে করবে যে তোমার সাথে থাকা উপকারী এবং তোমার ছাড়া থাকা ঝুঁকিপূর্ণ, তখনই প্রকৃত নির্ভরতা শুরু হবে। বন্ধুরা, যদি এই ভিডিওটি তোমার ভালো লাগে, তাহলে কমেন্ট করে আমাদের জানাও। তোমার ছোট্ট মন্তব্যটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের বুঝতে সাহায্য করে যে তুমি কী ধরনের কন্টেন্ট দেখতে চাও এবং আমরা তোমার জন্য আরও ভালো ভিডিও তৈরি করতে পারি। দ্বিতীয় পয়েন্ট,
এমনভাবে সাহায্য করো যাতে মানুষ স্বয়ংক্রিয়ভাবে তোমার দিকে আকৃষ্ট হয়। মানুষকে তোমার ওপর নির্ভরশীল করে তোলার দ্বিতীয় নিয়ম হলো তাদেরকে এমনভাবে সাহায্য করো যাতে তারা স্বাভাবিকভাবেই তোমার দিকে আকৃষ্ট হয়। যখন কেউ বারবার তোমার কাছে আসে, যখন তারা মনে করে যে তুমি কেবল তাদের সমস্যা শোনো না বরং সমাধানও প্রদান করো, তখন তাদের হৃদয়ে তোমার জন্য একটি বিশেষ স্থান তৈরি হয়। এই সখ্যতা জোর করে তৈরি হয় না, এটি পক্ষপাতিত্ব দেখিয়ে তৈরি হয় না, এটি যোগ্যতা এবং স্থিতিশীলতার দ্বারা তৈরি হয়। তাই আমি আবারও বলছি, কাউকে দুর্বল করা উচিত নয়। তোমাকে নিজেকে এতটা সক্ষম করে তুলতে হবে যে মানুষ স্বাভাবিকভাবেই তোমার প্রতি আকৃষ্ট হয়। যখন তুমি তোমার দক্ষতার উপর কাজ করো, যখন তুমি প্রতিদিন তোমার প্রতিভাকে আরও একটু বেশি করে তুলো, যখন তোমার কথা স্পষ্ট এবং আত্মবিশ্বাসী হও, তখন মানুষ তোমাকে কেবল একজন ব্যক্তি হিসেবে নয় বরং একজন সমর্থন হিসেবে দেখতে শুরু করবে। স্কুলে এমন হন যাতে দলগত প্রকল্পগুলি তোমাকে ছাড়া অসম্পূর্ণ মনে হয়। চাকরিতে এমন হন যাতে কঠিন ফাইলগুলি তোমার কাছে আসে। বন্ধুত্বের ক্ষেত্রে এমন হন যাতে পরামর্শের জন্য লোকেরা প্রথমেই তোমার নামটি ভাবে। তোমাকে সর্বত্র একজন সহায়ক ব্যক্তি হিসেবে পরিচিত করা উচিত। এর জন্য তোমার এমন দক্ষতা থাকা প্রয়োজন যা সবার থাকে না, গভীর জ্ঞান, অভিজ্ঞতা যা তোমাকে ভিড় থেকে আলাদা করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস, যা অন্যদের এই আত্মবিশ্বাস দেয় যে তুমি যখন অন্য কোনো উপায় খুঁজে পেতে পারো না, তখন তুমি একটি উপায় খুঁজে পেতে পারো। যখন মানুষ তোমাকে এই আলোকে দেখতে শুরু করে, তখন তারা স্বয়ংক্রিয়ভাবে তোমার দিকে আকৃষ্ট হয়। তারা তোমাকে সম্মান করে কারণ তুমি চাও না, বরং কারণ তুমি তাদের জন্য মূল্য তৈরি করো। সর্বদা এমনভাবে সাহায্য করো যাতে অন্য ব্যক্তি অনুভব করে যে তারা সঠিক ব্যক্তিকে বেছে নিয়েছে। তাদের মনে হওয়া উচিত যে তোমার সাথে থাকা তাদের শক্তিশালী করছে। যখন মানুষ তোমার চারপাশে থাকাকে আরও ভালো বোধ করে, যখন তারা তোমার উপস্থিতি থেকে সুবিধা দেখতে পায়, তখন নির্ভরতা একটি পছন্দে পরিণত হয়, বাধ্যবাধকতা নয়। আর যখন নির্ভরতা একটা পছন্দে পরিণত হয়, তখন তোমার প্রভাব দীর্ঘস্থায়ী হয়ে ওঠে। এটাই হলো আসল মনস্তাত্ত্বিক কৌশল। নিজেকে এতটাই সক্ষম করে তোলো যে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হয়, তোমার প্রতি আকৃষ্ট হয় না। 3 নম্বর পয়েন্ট, মানুষের দুর্বলতাগুলো চিহ্নিত করো এবং নিজেকে একজন সমাধানকারী হিসেবে প্রতিষ্ঠিত করো। যদি তুমি চাও যে মানুষ সত্যিকার অর্থে তোমার উপর নির্ভর করুক, তাহলে তোমার শক্তিগুলো জানা যথেষ্ট নয়, তোমাকে অন্য ব্যক্তির দুর্বলতাগুলোও বুঝতে হবে। প্রতিটি মানুষই এক না এক পর্যায়ে হোঁচট খায়। কেউ সিদ্ধান্ত নিতে দুর্বল, কেউ মানুষকে সামলাতে দুর্বল, কেউ প্রযুক্তিগত কাজে দুর্বল, কেউ আবেগ নিয়ন্ত্রণে দুর্বল। বেশিরভাগ মানুষই তাদের দুর্বলতাগুলো লুকানোর চেষ্টা করে, কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি সেগুলো চিনতে পারে এবং সেখান থেকে আসল খেলা শুরু হয়। মনে রাখবেন, দুর্বলতা চিহ্নিত করার অর্থ তাদের কাজে লাগানো নয়। এর অর্থ হলো সেই ফাঁকটি চিহ্নিত করা যেখানে অন্য ব্যক্তি দুর্বল এবং উপযুক্ত, যাতে তারা মনে করে যে তারা আপনার চেয়ে ভালো কাজ করতে পারে। এই অনুভূতি তৈরি হওয়ার সাথে সাথেই নির্ভরতার জন্ম হয়, কারণ মানুষ স্বাভাবিকভাবেই তাদের ওপর বিশ্বাস করে যারা তাদের চেয়ে ভালো পারফর্ম করতে পারে। ধরুন, আপনার অফিসের কেউ পরিকল্পনায় ভালো কিন্তু উপস্থাপনা দেওয়ার ক্ষেত্রে দুর্বল। যদি আপনি মানুষের সামনে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারেন, যদি আপনি তাদের পরিকল্পনাকে চিত্তাকর্ষক শব্দে অনুবাদ করতে পারেন, তাহলে ধীরে ধীরে সেই ব্যক্তি আপনাকে ছাড়া অসম্পূর্ণ বোধ করবে। আপনি যখন তাদের মঞ্চে আনবেন, তখন তারা অনুভব করবে যে তাদের কঠোর পরিশ্রম সম্পূর্ণ। এটিই হলো ফিট হওয়ার অর্থ। অন্য ব্যক্তির সীমা যেখানে শেষ হয় সেখানে দাঁড়ানো। যখন কেউ মনে করে যে আপনি তাদের শূন্যস্থান পূরণ করছেন, তখন তারা আপনাকে সরিয়ে দেওয়ার কথা ভাবতেও পারে না, কারণ আপনাকে সরিয়ে দেওয়ার অর্থ তাদের দুর্বলতাগুলি আবার প্রকাশ করা। সেই জন্যই আপনাকে অন্য ব্যক্তি কোথায় আটকে আছে তা বোঝার একটি ধারণা তৈরি করতে হবে। বন্ধুত্ব, সম্পর্ক, চাকরি এবং ব্যবসায় মানুষের অব্যক্ত চাহিদা থাকে। আপনি যদি সেই চাহিদাগুলিকে মুখে না বলে বুঝতে পারেন এবং সেখানে নিজেকে নিখুঁতভাবে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে আপনার মূল্য দ্রুত বৃদ্ধি পায়। মনে রাখবেন, মানুষ তাদের ওপর নির্ভর করে যারা তাদের চেয়ে ভালো করতে পারে। অতএব প্রতিটি কাজে নিজেকে এতটাই উন্নত করুন যে তুলনা স্বয়ংক্রিয়ভাবে আপনার পক্ষে আসবে। যখন অন্য ব্যক্তি বারবার অনুভব করবে যে তারা আপনার চেয়ে ভালো, তখন তারা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে অন্তর্ভুক্ত করবে। কাজ বরাদ্দ করার সময় তারা আপনাকে অগ্রাধিকার দেবে এবং ধীরে ধীরে আপনাকে ছাড়া এগিয়ে যেতে অনিচ্ছুক হয়ে পড়বে। 4র্থ পয়েন্ট, নিজেকে একটি রহস্য রাখুন। আপনার সম্পূর্ণ শক্তি প্রকাশ করবেন না। আপনি যদি চান যে লোকেরা আপনার উপর নির্ভর করুক, তবে সর্বদা একটি জিনিস মনে রাখবেন, যে ব্যক্তি সম্পূর্ণরূপে বোঝা যায় তাকে ধীরে ধীরে উপেক্ষা করা হয়। অতএব আপনার সমস্ত শক্তি, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ক্ষমতা একবারে প্রকাশ করবেন না। একটু সংযত থাকুন, একটু লুকিয়ে রাখুন, কারণ রহস্য আকর্ষণ তৈরি করে এবং আকর্ষণ শক্তি তৈরি করে। ভেবে দেখুন, একটি বই যতই আকর্ষণীয় হোক না কেন, একবার এটি সম্পূর্ণরূপে পড়া হয়ে গেলে এটি আবার খোলার ইচ্ছা হ্রাস পায়।
মানুষও একই রকম। আপনি যদি নিজেকে একটি খোলা বইয়ের মতো সাজিয়ে রাখেন, আপনার সমস্ত দক্ষতা, আপনার সমস্ত পরিকল্পনা, আপনার সমস্ত সীমাবদ্ধতা এবং আপনার সমস্ত শক্তি প্রকাশ করেন, তাহলে মানুষ আপনাকে বুঝতে পারবে, আপনাকে পরিমাপ করবে এবং তারপরে আপনি ভবিষ্যৎবাণী করা সহজ হয়ে যাবেন। এবং যেদিন আপনি অনুমানযোগ্য হয়ে উঠবেন, আপনার ধার ম্লান হতে শুরু করবে। চাণক্য নীতির একটি গভীর নীতি আছে: অকালে তোমার কৌশল প্রকাশ করো না। যখন মানুষ জানে না তোমার আর কি আছে, তুমি আর কি করতে পারো, তোমার পরবর্তী পদক্ষেপ কি হবে, তখন তারা সতর্ক থাকে। এবং যেখানে সতর্কতা থাকে সেখানে সম্মান থাকে। যদি মানুষ বুঝতে পারে যে তুমি তোমার চেয়ে বেশি জানো, তাহলে তোমাকে হালকাভাবে নেওয়ার ভুল করবে না। এর অর্থ এই নয় যে তোমার অহংকারী হওয়া উচিত বা নিজেকে দূরে সরিয়ে রাখা উচিত। এর অর্থ হলো তোমার সম্পূর্ণ সম্ভাবনা একবারে প্রকাশ করো না। প্রতিটি পরিস্থিতিতে ধীরে ধীরে তোমার শক্তি দেখাও, যাতে মানুষ সব সময় অনুভব করে যে তোমার ভেতরে আরও অনেক কিছু আছে। যখন মানুষ বিশ্বাস করতে শুরু করে যে তুমি একজন গভীর চিন্তাশীল বহুমুখী সত্তা যাকে পুরোপুরি বোঝা যায় না, তখন তারা তোমাকে হারানোর ভয় পায়। নির্ভরতা কেবল প্রয়োজনের ওপর নির্ভর করে না, এটি কৌতূহলের ওপরও নির্ভর করে। যখন অন্য ব্যক্তি মনে করে যে তোমার এখনও অদৃশ্য শক্তি, অকথিত বোঝাপড়া এবং অজানা অভিজ্ঞতা রয়েছে, তখন তারা তোমার কাছাকাছি থাকতে চায়, কারণ তারা মনে করে যে তোমার সাথে সংযোগ স্থাপন করে তারা নতুন কিছু শিখবে এবং আরও কিছু অর্জন করবে। বন্ধুরা, আরও একটি অনুরোধ: যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন, তাহলে এখনই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনি এই ধরনের শক্তিশালী এবং কার্যকর ভিডিও পেতে পারেন। পঞ্চম পয়েন্ট: মূল্য দিন, কিন্তু নিজেকে সস্তা করবেন না। যদি আপনি চান যে লোকেরা আপনার উপর নির্ভর করুক, তবে কেবল সাহায্য করা যথেষ্ট নয়। সাহায্য করার জন্য একটি মূল্য প্রয়োজন। সর্বত্র সময় বের করা, সকলের সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা, প্রতিটি কল গ্রহণ করা, প্রতিটি বার্তার উত্তর দেওয়া, এই সমস্ত কিছু এটা উদারতা দেখায়, কিন্তু ধীরে ধীরে তোমার মূল্যও কমিয়ে দেয়। মনে রেখো, যা কিছু সবসময় সহজলভ্য তার মূল্য কমিয়ে দেয়। তাই সাহায্য করো, কিন্তু সীমার মধ্যে মূল্য দাও আর নিজেকে সস্তা করো না। আমি সর্বত্র আছি, হ্যাঁ আমি এটা করব, হ্যাঁ আমি এক্ষুনি ফিরে আসব বললে তোমাকে দরকারি মনে হবে, কিন্তু চিত্তাকর্ষক হবে না। মানুষ তোমার কাজকে হালকাভাবে নেবে, কিন্তু তোমাকে হালকাভাবে নেবে। আর যেদিন মানুষ তোমাকে হালকাভাবে নিতে শুরু করবে, সেদিন নির্ভরতা ব্যবহারকে প্রতিস্থাপন করতে শুরু করবে। মানুষের একটা স্বভাব আছে, তারা বিনামূল্যে যা পায় তা লালন করে না, কিন্তু যে জিনিসের জন্য তাদের অপেক্ষা করতে হয়, চেষ্টা করতে হয় অথবা বিনয়ের সাথে চাইতে হয়, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে তাদের মূল্য বৃদ্ধি করে। অতএব তখনই সাহায্য করার চেষ্টা করো যখন অন্য ব্যক্তি তোমার কাছে আসে, যখন তাদের সত্যিই এটির প্রয়োজন হয়। সেই সময়ে সাহায্য তাদের ওপর গভীর ছাপ ফেলে। এর অর্থ এই নয় যে তোমার অহংকারী হওয়া উচিত বা নিজেকে দূরে সরিয়ে রাখা উচিত। এর অর্থ হলো তোমার প্রাপ্যতা নিয়ন্ত্রণ করা উচিত। তোমার যত দক্ষতাই থাকুক না কেন, তোমার যত জ্ঞানই থাকুক না কেন, সবসময় সর্বত্র থাকবে না। এমন একটা জায়গা তৈরি করুন যাতে মানুষ বুঝতে পারে যে তোমার সময় মূল্যবান। যখন তারা তোমার সময়ের মূল্য বুঝতে পারে, তখন তারা তোমাকে সম্মান করতে শুরু করে। মনে রাখবেন, নির্ভরতা এবং শ্রদ্ধা একসাথে চলে। যদি মানুষ তোমার ওপর নির্ভর করে কিন্তু তোমাকে হালকাভাবে নেয়, তাহলে সেই নির্ভরতা টেকসই হয় না। কিন্তু যদি তাদের তোমার সাহায্যের জন্য অপেক্ষা করতে হয় এবং যখন তুমি তা করো তখন বাস্তব সুবিধা অনুভব করতে হয়, তাহলে তারা তোমাকে কেবল দরকারি নয়, বরং মূল্যবান হিসেবে দেখে। ষষ্ঠ পয়েন্ট: সিদ্ধান্তের চাবিকাঠি ধরে রাখুন, তবেই প্রকৃত নির্ভরতা তৈরি হতে পারে। যদি তুমি চাও যে মানুষ সত্যিকারে অর্থে তোমার ওপর নির্ভর করুক, তাহলে কেবল তাদের কাজ করো না, তাদের সিদ্ধান্তের অংশ হও। যে ব্যক্তি কাজ করে সে কার্যকর, কিন্তু যে ব্যক্তি দিক নির্দেশনা নির্ধারণ করে সে প্রভাবশালী। পার্থক্য বিশাল। যে ব্যক্তি কেবল আদেশ অনুসরণ করে তাকে প্রতিস্থাপন করা যেতে পারে, কিন্তু যার হ্যাঁ বা না গতিপথ পরিবর্তন করে তাকে প্রতিস্থাপন করা কঠিন। প্রতিটি দলে, প্রতিটি অফিসে, প্রতিটি সম্পর্কে এমন একজন ব্যক্তি আছেন যার মতামত চূড়ান্ত বলে বিবেচিত হয়। সভায় সবাই কথা বলে, কিন্তু সবাই তাকে শেষের দিকে তাকায়। তুমি কি মনে করো? সেই ব্যক্তি হন।
কিন্তু এই অবস্থান চাওয়ার মাধ্যমে অর্জিত হয় না, এটি ধারাবাহিকভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে অর্জিত হয়। যখন আপনার সিদ্ধান্ত বারবার সঠিক প্রমাণিত হয়, যখন আপনার পরামর্শ ক্ষতি প্রতিরোধ করে, যখন আপনার চিন্তাভাবনা দূরদর্শী হয়, তখন লোকেরা ধীরে ধীরে আপনার বুদ্ধির ওপর আস্থা রাখতে শুরু করে। মনে রাখবেন, মানসিক নির্ভরতাই সবচেয়ে শক্তিশালী নির্ভরতা। যখন লোকেরা আপনার সাথে পরামর্শ না করে ছোট ছোট সিদ্ধান্ত নিতেও অস্বস্তি বোধ করে, তখন বুঝতে হবে যে আপনি প্রকৃত শক্তি প্রতিষ্ঠা করেছেন। এর জন্য আপনাকে আবেগগতভাবে প্রতিক্রিয়া জানাতে হবে না। প্রতিটি পরিস্থিতিতে শান্ত, ভারসাম্যপূর্ণ এবং কৌশলগত থাকুন। যখন লোকেরা দেখবে যে চাপের মধ্যেও আপনি স্পষ্ট চিন্তাভাবনা বজায় রেখেছেন, তখন তাদের মনে এটি গেঁথে যাবে যে ভুল হওয়ার সম্ভাবনা কম। ধীরে ধীরে তারা আপনাকে তাদের সিদ্ধান্তের জন্য একটি সুরক্ষা কম্বল হিসেবে দেখতে শুরু করবে, এবং যেদিন আপনি কোনো সিদ্ধান্তে জড়িত থাকবেন না, তারা অনুপস্থিতি অনুভব করবে। আপনার অনুপস্থিতি যখন নিরাপত্তাহীনতা তৈরি করে, এটাই আসল প্রভাব। তবে একটি জিনিস মনে রাখবেন, প্রতিটি ছোট বিষয়ে ঝাঁপিয়ে পড়বেন না। প্রতিটি আলোচনায় আপনার মতামত দেওয়ার প্রয়োজন নেই। আপনি যেখানে কথা বলবেন সেখানে প্রভাব ফেলুন। অল্প কথা বলুন, কিন্তু গভীরভাবে বলুন, যাতে আপনি যখন আপনার মতামত প্রকাশ করেন তখন লোকেরা সেগুলোকে হালকাভাবে না নেয়। সপ্তম পয়েন্ট, যখন কোনো সংকট দেখা দেয় তখন প্রথমেই আপনার নাম উল্লেখ করা উচিত। পৃথিবীতে আসলে দুই ধরনের মানুষ আছে। একজন হলো যারা সমস্যা দেখলেই আতঙ্কিত হয়, তারা নিজেরাই দায়িত্ব পালন করে অথবা ভিড়ের মধ্যে লুকিয়ে থাকে। আর অন্যজন হলো যাদের নাম স্বয়ংক্রিয়ভাবে উল্লেখ করা হয়। তাকে ডাকো, সে সব কিছু সামলে নেবে। যদি তুমি চাও যে মানুষ তোমার ওপর নির্ভর করুক, তাহলে তোমাকে দ্বিতীয় শ্রেণীতে পড়তে হবে। কারণ সত্যিকারের স্বীকৃতি আরামের সময় তৈরি হয় না, বরং সংকটের সময়ই হয়। যখন সব কিছু ঠিকঠাক চলছে তখন সবাই ভালো দেখায়, কিন্তু যখন হঠাৎ করে কিছু ভুল হয়, যখন দ্বন্দ্ব দেখা দেয়, যখন সিদ্ধান্ত কঠিন হয়, যখন পরিবেশ উত্তেজনায় ভরা থাকে, তখন যে ব্যক্তি শান্ত থাকে সেই আসল প্রভাব ফেলে। আতঙ্ক কখনো সম্মান অর্জন করে না। সমাধান খুঁজে পাওয়া যায় কর্মের মাধ্যমে। যখন কোনো সমস্যা দেখা দেয় তখন আপনার মনকে শানিত করার অভ্যেস গড়ে তুলতে হবে, আপনার হৃদয় নয়। মানুষ আবেগ দ্বারা প্রভাবিত হয়, কিন্তু আপনাকে ভারসাম্য বজায় রাখতে হবে। যখন অন্যরা শব্দ করে তখন আপনি স্পষ্টভাবে চিন্তা করেন। যখন অন্যরা আতঙ্কিত হয় তখন আপনি দিক নির্দেশনা প্রদান করেন। ধীরে ধীরে এটি মানুষের মনে গেঁথে যাবে। যখন কোনো সমস্যা হয় তখন এটিই দায়িত্ব নেয়, এবং যেদিন এই ভাবমূর্তি প্রতিষ্ঠিত হবে তখন আপনাকে সরিয়ে দেওয়া কঠিন হবে। নেতৃত্ব কোনো পদ নয়, এটি একটি পদ, এবং সেই পদ তখনই অর্জিত হয় যখন লোকেরা মানসিকভাবে আপনার উপর নির্ভরশীল হয়ে ওঠে। আপনি যদি প্রতিটি সংকটে সামনের সারিতে থাকেন, যদি আপনি প্রতিটি দ্বিধায় পথ দেখান, তাহলে লোকেরা আপনাকে কেবল একজন সঙ্গী হিসেবে নয়, বরং একটি প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে দেখতে শুরু করবে। এবং একজন ব্যক্তি এমন একজনের উপর সবচেয়ে বেশি নির্ভর করে যিনি তাদের নিরাপত্তাহীনতা থেকে রক্ষা করেন। এমন একজন হওয়ার চেষ্টা করুন যিনি কঠিন সময়ে অদৃশ্য হন না। প্রতিটি সমস্যাকে আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ হিসেবে দেখুন। যখন লোকেরা বারবার অনুভব করে যে আপনার উপস্থিতি পরিস্থিতি শান্ত করে, তখন পরের বার যখন কোনো সমস্যা দেখা দেয় তখন আপনার নাম দ্বিধা ছাড়াই ডাকা হবে। অষ্টম পয়েন্ট, আপনার উপস্থিতিকে প্রভাবে রূপান্তর করুন, যাতে আপনার উপস্থিতি পরিবেশকে বদলে দেয়। যদি আপনি চান যে লোকেরা আপনার উপর নির্ভরশীল হোক, তবে কেবল উপস্থিত থাকা যথেষ্ট নয়, আপনাকে অবশ্যই পার্থক্য তৈরি করতে জানতে হবে। কারণ এটাই সত্য, ঘরে অনেক মানুষ আসে এবং যায়, কিন্তু কেউ তাদের মনে রাখে না। যখন কিছু লোক আসে তখন পরিবেশের তাপমাত্রা পরিবর্তিত হয়, আলোচনার দিক পরিবর্তিত হয়, মানুষের শক্তি পরিবর্তিত হয়। আপনাকে এমন একজন হতে হবে যার উপস্থিতি অনুভব করা হয়। যেখানে প্রভাব থাকে সেখানে নির্ভরযোগ্যতা তৈরি হয়। যদি আপনার উপস্থিতি বা অনুপস্থিতি কোনো পার্থক্য না করে, তাহলে লোকেরা আপনাকে বিকল্প হিসেবে দেখবে। কিন্তু আপনি আসার সাথে সাথে যদি জিনিসগুলি স্থির হতে শুরু করে, যদি আপনি কথা বলার সাথে সাথে আলোচনা একটি স্পষ্ট দিক নেয়, যদি আপনি যোগদানের সাথে সাথে বিভ্রান্তি সমাধান হতে শুরু করে, তাহলে আপনার মূল্য একটি ভিন্ন স্তরে পৌঁছে যায়। এর জন্য প্রথমত আপনার কথার ওজন থাকা উচিত। যখন আপনি কথা বলবেন তখন কম শব্দ ব্যবহার করুন, তবে স্পষ্ট থাকুন। অপ্রয়োজনীয় কথা বলে নিজেকে ভারাক্রান্ত করবেন না। আপনি যাই বলুন না কেন, কথা বলার আগে ভাবুন। মানুষের মনে হওয়া উচিত যে আপনার মতামত চিন্তাভাবনা থেকে আসে, আবেগ থেকে নয়। ধীরে ধীরে লোকেরা আপনার কথা বলার জন্য অপেক্ষা করতে শুরু করবে। দ্বিতীয়ত, আপনার শরীরের ভাষা, আপনার ভঙ্গি, আপনার দাঁড়ানো, আপনার চোখের স্পর্শ, আপনার মুখের সংযম, সবকিছুই কথা না বলে আপনার মর্যাদা প্রতিষ্ঠা করে। আত্মবিশ্বাস কোনো মুখোশ নয়, এটি ধারাবাহিকতা থেকে আসে। যখন আপনি আত্মবিশ্বাসী দেখান তখন লোকেরা আপনার চারপাশে আত্মবিশ্বাসী বোধ করে। তৃতীয়ত, ধারাবাহিকতা।
একদিন ভালো পারফর্ম করা এবং পরের দিন অদৃশ্য হয়ে যাওয়া কোনো প্রভাব তৈরি করে না। প্রভাব তখন তৈরি হয় যখন আপনার মানগুলি সর্বদা সামঞ্জস্যপূর্ণ থাকে। লোকেরা বুঝতে পারে যে এটি সর্বদা এমনই থাকবে। আপনি নির্ভরযোগ্য হবেন। যখন আপনার ধারাবাহিকতা তাদের প্রত্যাশা হয়ে ওঠে, তখন আপনার অনুপস্থিতি তাদের অস্বস্তিকর করে তোলে। ধীরে ধীরে এটি তাদের মনে গেঁথে যাবে। এটি জিনিসগুলিকে উন্নত করে, এবং যখন কেউ একটি পরিস্থিতি আরও ভালো করে তোলে, তখন লোকেরা তাদের হারানোর ঝুঁকি নিতে চায় না। এটিই মানসিক নিয়ন্ত্রণ, এটিই প্রকৃত নির্ভরতা। 9 নম্বর পয়েন্ট, প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে আপনার স্পষ্ট ভূমিকা সংজ্ঞায়িত করুন, তবেই নির্ভরতা স্থায়ী হয়ে উঠবে। যদি আপনি চান যে লোকেরা আপনার উপর নির্ভর করুক, তবে আপনাকে সর্বত্র একটি স্বতন্ত্র এবং স্পষ্ট পরিচয় তৈরি করতে হবে। সবচেয়ে বড় ভুল হলো তাদের ভূমিকা কী তা বিবেচনা না করে সর্বত্র একইভাবে আচরণ করা। একজন জ্ঞানী ব্যক্তি ভিড়ের মধ্যে মিশে যান না, তারা সর্বত্র নিজের জন্য একটি নির্দিষ্ট জায়গা তৈরি করেন। বন্ধুত্বের ক্ষেত্রে তুমি কে তা ভেবে দেখো। তুমি কি শুধুই রসিক, নাকি কঠিন সময়ে যার পরামর্শ চাওয়া হয়? অফিসে তুমি কে, যে কর্মচারী কেবল আদেশ পালন করে, নাকি কৌশলগত মন যার মতামত কোনো প্রকল্পের দিক নির্দেশনা নির্ধারণ করে? পরিবারে তুমি কে, যে তর্ক বিতর্কের সূত্রপাত করে, নাকি যে চাপের ভারসাম্য বজায় রাখে? যখন তোমার ভূমিকা স্পষ্ট হয়ে ওঠে, তখন লোকেরা তোমাকে সেই পরিচয়ের মাধ্যমে দেখতে শুরু করে। ধীরে ধীরে সেই ভূমিকা তোমার ভাবমূর্তি হয়ে ওঠে। আর মানুষ এমন একজন ব্যক্তির খোঁজ করে যার ভাবমূর্তি একটি নির্দিষ্ট প্রয়োজনের সাথে খাপ খায়। যদি বন্ধুত্বের ক্ষেত্রে তুমিই হও যে স্থির পরামর্শ প্রদান করে, তাহলে মানসিক অস্থিরতার সময়ে তুমিই প্রথম নামটি উঠে আসবে। যদি অফিসে তুমিই হও যে কঠিন সংকট সমাধান করে, তাহলে কঠিন ফাইলগুলি তোমার কাছে আসবে। এই ভূমিকা জিজ্ঞাসা থেকে আসে না, এটি ধারাবাহিক আচরণের মাধ্যমে তৈরি হয়। আপনাকে সর্বত্র নিজের সম্পর্কে সচেতন থাকতে হবে। আমাকে জিজ্ঞাসা করতে হবে, আমি এখানে কে? আমার বিশেষত্ব কি? এই ব্যবস্থায় আমি কোন শূন্যস্থান পূরণ করছি? যদি তোমার কাছে এই প্রশ্নের উত্তর না থাকে, তাহলে তুমিও সেই জনতারই অংশ। কেউই জনতাকে মনে রাখে না, কিন্তু যদি তোমার ভূমিকা এত স্পষ্ট হয় যে অন্য কেউ সহজে তা পূরণ করতে পারে না, তাহলে তুমি সেই ব্যবস্থারই একটি অপরিহার্য অংশ হয়ে যাও। আর ব্যবস্থা তার অপরিহার্য অংশটি সরিয়ে ফেলার আগে 10 বার চিন্তা করে। এটাই প্রকৃত নির্ভরতা, যখন মানুষ তোমাকে একটি নির্দিষ্ট কাজের, একটি নির্দিষ্ট স্থিতিশীলতার, একটি নির্দিষ্ট চিন্তার সাথে যুক্ত করে। 10 নম্বর পয়েন্ট, মানসিক স্থিতিশীলতাকে তোমার সবচেয়ে বড় শক্তি করে তোলো। যদি তুমি চাও মানুষ তোমার ওপর নির্ভর করুক, তাহলে চূড়ান্ত এবং সবচেয়ে গভীর কৌশল হলো নিজেকে আবেগগতভাবে বিচ্ছিন্ন করে ফেলা। পৃথিবীতে অনেকেরই দক্ষতা আছে, অনেকেরই জ্ঞান আছে, কিন্তু খুব কম মানুষেরই স্থির মন আছে। আর সত্য হলো, মানুষ একজন তীক্ষ্ণ ব্যক্তির দ্বারা প্রভাবিত হতে পারে, কিন্তু তারা কেবল এমন একজনের ওপর নির্ভর করে যে স্থিতিশীল। ছোট ছোট জিনিসে আঘাত পায়, সমালোচনায় ভেঙে পড়ে এবং রাগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এমন কারো ওপর আস্থা রাখা যায় না। মানুষ এই ধরনের ব্যক্তিদের থেকে নিজেদের দূরে সরিয়ে নেয়, কারণ তারা জানে না তাদের পরবর্তী প্রতিক্রিয়া কী হবে। কিন্তু যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকে, চাপের মধ্যেও স্পষ্টভাবে চিন্তা করতে পারে, উত্তেজিত হলেও শান্ত থাকে, সে আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। কল্পনা করুন, যদি কেউ আপনার কাছে সমস্যা নিয়ে আসে এবং আপনি নিজেই অভিভূত হন, তাহলে তারা কোথায় সমর্থন পাবে? কিন্তু যদি তুমি শান্ত থাকো এবং তাদের কথা শোনো, পরিস্থিতি বোঝো এবং আবেগের কাছে নতি স্বীকার না করে সমাধানের প্রস্তাব দাও, তাহলে তারা তোমার একটা ভিন্ন ভাবমূর্তি তৈরি করবে। তারা বুঝতে পারবে যে এই ব্যক্তি তাদের ঝড়ের মধ্যেও স্থিতিশীল থাকতে পারে, এবং একজন ব্যক্তি সবচেয়ে বেশি নির্ভর করে এমন একজনের ওপর যে তাদের ঝড়ের নোঙর হতে পারে। কখনো কখনো মানুষ ইচ্ছাকৃতভাবে তোমাকে উত্তেজিত করার চেষ্টা করবে। তারা দেখতে চায় তুমি কতটা ভেঙে পড়ো, কতটা রেগে যাও, কতটা প্রতিক্রিয়া দেখাও। এটাই তোমার পরীক্ষা। তুমি যদি হাসো এবং প্রতিবার সংযমের সাথে সাড়া দাও, তাহলে অন্য ব্যক্তি বুঝতে পারবে যে তোমার গভীরতা আছে। গভীরতা সবসময় শব্দ করে না, এটি শান্ত থাকে। মনে রেখো, ক্ষমতা শব্দ করে, কিন্তু স্থিতিশীলতার মর্যাদা আছে। মানুষ এমন কারো সাথে থাকতে পছন্দ করে যার সাথে তারা শান্তি বোধ করে। যদি তাদের কাজের উন্নতি হয়, তাদের মন পরিষ্কার থাকে, তাদের সিদ্ধান্ত শক্তিশালী হয়, তাহলে তুমি কেবল দরকারি নয়, বরং অপরিহার্য হয়ে উঠবে। তাই নিজের ওপর কাজ করো, তোমার আবেগ বুঝো, প্রতিক্রিয়া দেখানোর আগে ভাবো, পরিস্থিতিকে তোমার ওপর কর্তৃত্ব করতে দিও না। যেদিন মানুষ বুঝতে পারবে যে তোমার সাথে থাকার অর্থ ভারসাম্য খুঁজে বের করা, সেদিন তুমি অভ্যাসে পরিণত হবে। আর যখন কেউ অভ্যাসে পরিণত হবে, তখন তারাও প্রয়োজনীয়তায় পরিণত হবে।
তো বন্ধুরা, যদি তোমরা আজকের চাণক্য নীতি এবং মনস্তাত্ত্বিক কৌশল বুঝতে পেরে থাকো এবং সত্যিই তোমাদের মূল্য বৃদ্ধি করতে এবং মানুষের মধ্যে প্রভাবশালী হতে চাও, তাহলে এই ভিডিওটি এখানেই শেষ হতে দিও না। এই চ্যানেলে আমরা এমন গভীর এবং ব্যবহারিক কৌশল শেয়ার করি যা তোমাদের চিন্তাভাবনা, তোমাদের ব্যক্তিত্ব এবং তোমাদের অবস্থানকে শক্তিশালী করে। যদি তোমরা নিজেদেরকে একটি বিকল্প হিসেবে নয়, বরং একটি প্রয়োজনীয়তা হিসেবে গড়ে তুলতে চাও, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো এবং এই 10টি কৌশলের মধ্যে কোনটি তোমরা প্রথমে গ্রহণ করবে তা নিচে মন্তব্য করো। পরবর্তী ভিডিওতে দেখা হবে এবং ততক্ষণ পর্যন্ত নিজেদের ওপর কাজ করতে থাকো।